সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। রোহিত শর্মা, শেখর ধাওয়ান, তারপর বিরাট কোহলি, এরপর 3টে বড় উইকেট তুলে নিয়েছিলেন তিনি মাত্র 16 রান দিয়ে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই। সেদিন ভারতীয় ব্যাটিং লাইনের কোমর ভেঙে দিয়েছিলেন মোহাম্মদ আমির। ভারতকে হারিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের পেছনে বড়সড় ভূমিকা ছিল তার। সেই মোহাম্মদ আমির পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে বাদ। অনেক ক্রিকেট প্রেমী ব্যাপারটি মেনে নিতে পারছেন না। কেউ বলছেন বোকামি, কেউ আবার বলছেন দল নির্বাচনের সাহসী সিদ্ধান্ত। 15 জনের দল বেছে নিয়েছে পাকিস্তান। সেবার ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ক এবার ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপ খেলতে পারবেন না। পিসিবির নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হক বলেছেন, আমিরের জন্য রাস্তা এখনো খোলা রয়েছে, কিন্তু তাকে 15 জনের দলে রাখা হলো না কেন? আসলে আমিরের সাম্প্রতিক অফ ফর্ম এর পেছনে অন্যতম কারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর 2 বছরে ওয়ানডেতে 101 ওভার বল করেছেন আমির, পেয়েছেন মাত্র 5 উইকেট। এই 2 বছরের মধ্যে সারা বিশ্বে অন্তত 600 বল করা বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্স আমিরেরই। একটা পরিসংখ্যান অবশ্য আমিরের পক্ষে। গত 2 বছরে আমির ওভার প্রতি রান দিয়েছেন 4.58। ক্যারিয়ারে তার ওভার প্রতি রান দেওয়ার গড় 4.78। অর্থাৎ উইকেট না পেলেও তার বিরুদ্ধে রান তোলাটা কঠিন হয়েছে ব্যাটসম্যানদের জন্য। আমিরের কিন্তু দলে ফিরে আসার সুযোগ রয়েছে। ইনজামাম উল হক বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে ভালো পারফরমেন্স করলেই তার দলে ফেরার সম্ভাবনা থাকবে। ইংল্যান্ডের কন্ডিশনে আমির দলের সেরা অস্ত্র হতে পারেন। তো বন্ধুরা, বিশ্বকাপ দলে আমিরের এই জায়গা না পাওয়ার বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।